এতগুলো ভাত আরও কি ফেলে দিচ্ছে দেখি, হয়তো নিচে আলু, এগুলি কেন ফেলে দিচ্ছ? লামিয়া, লামিয়া, হ্যাঁ বলো। তুমি যে আমাকে ময়লা ফেলতে বললা, এই যে ময়লার ডাস্টবিনে দেখতেছি এই যে মশলা, তারপরে এই যে ভাত, তারপরে এই যে নিচে দেখতেছি আলু, এগুলি ফেলে দিছো কেন? আরে এগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হয়ে গেছে মানে এই মশলা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ দেখো না, ওল পড়ে গেছে। তো রোদে দিতা। আরে মনে ছিল না রোদে দেওয়ার কথা। ঠিক আছে। ইস, কতগুলো চল ফেলে দিছে। চাউল ধুতে যে এতগুলো চল ফেলে দিবে? আল্লাহ। কি ব্যাপার, ভাত শেষ না করে তুমি কোথায় যাচ্ছ? খাবারটা খেতে পারছি না, ফেলে দিতে যাচ্ছি। এতগুলো ভাত তরকারি তুমি ফেলে দিবে? খাইতে না পারলে কি করব, ফেলে দিব না? তো তুমি খেতে পারবা না, এতগুলো নিছো কেন? আরে তখন তো ভাবছি খেতে পারবো, কিন্তু এখন খেতে পারছি না। দুটা কথা বলবো তোমার সাথে, বসো এখানে। আমারটা নাববে। হ্যাঁ, গত পরশুদিন ময়লার ডাস্টবিনের মধ্যে যেয়ে দেখি কতগুলো ধনিয়ার গুঁড়া, তারপর আরও ময় মশলা, ভাত, এগুলি সব তুমি ফেলে দিচ্ছ। কি বললা? ওগুলি নষ্ট হয়ে গিয়েছে। মানে নষ্ট করছো, অপচয় করছো, আবার ফেলে দিচ্ছ। তুমি কি ঘরের লক্ষ্মী না অলক্ষ্মী? এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, অপচয়কারী শয়তানের বন্ধু। আমি খেয়াল করছি তুমি যেভাবে অপচয় করছো, এইভাবেই সংসারে কখনো আয় উন্নতি হবে না। টাকা তো নিজে উপার্জন করো না, তাই বোঝো না। ওই গার্মেন্টসে মেয়েদের মতো যদি চাকরি করতা, মাস শেষ হলে 10-15 হাজার টাকা বেতন পাইতা, তখন বুঝতা একটা ভাতের কত মূল্য। যখন যেটা চাচ্ছ তখন সেটা সামনে এনে হাজির করছি, মানে আন্দাজ পাচ্ছ না। তাই তো বলি, মাসে 40-45 হাজার টাকা বেতন পাই, আমার সংসারে কেন আয় উন্নতি হচ্ছে না? তুমি যদি এভাবে অপচয় করতে থাকো, আমার আয় উন্নতিটা হবে কি করে? একটা নারী পারে একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে উন্নত করতে, আর একটা নারী পারে একটা সংসারকে ডুবিয়ে দিতে। এরকমটা কিছু করো না। আমি তোমাকে বোঝানোর জন্য কথাগুলো বলছি। কথাগুলো যদি তিতো হয়ে থাকে, তারপরও মিষ্টি। কথাগুলো মাথায় ভালো করে ঢুকিয়ে রাখবা। একটা ভাতও নষ্ট করবা না। সবগুলো ভাত আমার সামনে বসে এখন খাবা। তাতে যদি তুমি অসুস্থ হয়ে পড়ো, তাতে যদি তোমার শিক্ষা হয়। আমি আর এভাবে অপচয় করব না।